প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকল মিলে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই জোরে সোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী, নবিকুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ভাই আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন আপনাদের এই বান্ধাখোলা এই মাদ্রাসার বাৎসরিক জালসা, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে এই জালসাটা মাদ্রাসার জালসা হিসাবে প্রথম শুরু হলো। এখন ইনশাল্লাহ চলবে সব মাদ্রাসাগুলোরই জালসা। এখন দুদিন চার দিন পর পর সব শুরু হবে। একটা কথা আছে, আল আউয়ালু ফাল আউয়াল, প্রথমই একটা এমনি চলতি ভাষা আছে, প্রথমে চুষে পুষে আর শেষে চুষে। তো প্রথম সন্তান যেটা হয়, পুত্র সন্তান বড় যে হয়, তার একটা গুণাগুণ আলাদা থাকে, তার গুণাগুণই আলাদা থাকে। বাড়ির বড় বউ, এর একটা গুণাগুণ আলাদা থাকে। এবার হয়তো 95%-এ 5% খারাপ হয়ে গেল, সেটা আলাদা কথা, ওটা আলাদা কথা। কিন্তু আল আউয়ালু ফাল আউয়াল, আল্লাহ রাসূল বলেছেন প্রথমেই। দেখেন জালসাতে আসবেন, এই যে ফার্স্টে প্রথম কাতারে যারা আছে, সামনে যারা আছে, এদের নেকি আলাদা, এদের নেকি বেশি আছে। নামাজ পড়তে যাবেন মসজিদে, তো প্রথম কাতার সাফে উলা, এই প্রথম কাতারের গুনাহগুনই আলাদা, এর নেকি বেশি আছে। আল্লাহু আকবার। আজকের এই সভায় প্রথম দান যার হবে, সেটাই গুনাহগুনই আলাদা, সেই দানটা কিন্তু হয়ে গেছে। একটু আগেই শুনলাম দেস্তারবন্দিতে যেই খরচ খরচানি হবে, এই খরচ খরচানিটা একজনাতেই দিবে বলেছে। সেটা কে বললো? মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেব আমাদের দাউদ সাহেব, নারায়ে তাকবীর। তাহলে ওনার দানটা প্রথমে হয়েছে। তাহলে এবার সেকেন্ড, প্রত্যেক জায়গাতে দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ডের গুনতি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডের গুনতি আছে। আল্লাহর দরবারেও মানুষের 3 বার চান্স আছে, 1 2 3। আপনাদেরও আমাদেরও 3 বার চান্স আছে, 1 2 3। একবার না হলেও আর একবার না হলেও আর একবার। তো এই 3 1 2 3 এর হিসাব প্রথম থেকেই আছে। সেই জন্য বলবো, আমি একটা দান সেকেন্ড নম্বরে 10,000 টাকা নিব, 10,000 নিয়ে আমি তার জন্য খাস করে দোয়া দিয়ে জালসার কাজ শুরু করব। তৈরি হন, সেক্রেটারি সাহেব হোক, সভাপতি হোক, কেশিয়ার সাহেব হোক। আপনাদের মাদ্রাসায় তো অনেকগুলো মেম্বার, আমি তো অনেক দিন থেকে আপনাদের মাদ্রাসায় আসছি। তো আপনারা সবাই মিলে, আচ্ছা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবো, একটু রাখেন মৌলানা। তো আপনারা বলবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দেব। তো যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছেন, আজকের এই সভায় জালসায় আমি দান মোটামুটি 1000-এরও হবে, 5000-এরও হবে, 10,000 20,000-এরও হবে, 50,000-এরও হতে পারে। কারণ পারসি তো বিলকুমারী মাদ্রাসা, আপনারা তো জানেন গত বছর কত কালেকশন, মোটামুটি 70 লাখ না 75 লাখ টাকা কালেকশন হয়েছিল। আবার সকালবেলা দিয়ে মনে হয় আরো বেশি। ডিঙ্গেল মাদ্রাসা তো 65 লাখ না কত হয়েছিল। খোটপলাশি মাদ্রাসায় 40 না 45 লাখ। এগুলো সব আমার হাত দিয়ে, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরই মাদ্রাসা, এই আপনাদের এই বান্দাখোলা ইনশাআল্লাহ বহু দিনের মাদ্রাসা। আপনারাও আজ ভক্তি সহকারে দান দিবেন। আর দান দিবেন না তো দিবেন কি করবেন? বলেন কি করবেন আপনি? টাকাটা আপনি করবেন কি? এর আগেও তো আপনাদের, আমরা ছোট মৌলানা হলেও আপনাদের ফতোয়া বড় বড় দিই আমরা।
আর আমি যে ফতোয়াটা দেব এই ফতোয়া কাটার মতো মৌলবি এলাকাতে নাই, কারণ এলাকা মানে কোথাও নেই। কারণ আমি যেগুলা বলি এগুলা যার তার কথা নয়। আপনাদের মৌলানা দিলালপুরি সাহেব আব্দুল হান্নান সাহেবের ফতোয়া, যার দিল্লি থেকে ফতোয়া ফিরে আসে যার কাছ থেকে, তারই ফতোয়ার কথা আমাদের আপনাদের সামনে বলি। তো ভাইয়েরা আমার, আপনারা জানেন মাদ্রাসায় সব দান চলে। মাদ্রাসায় চলে ওসুর, মাদ্রাসায় চলে ফেতরা, মাদ্রাসায় চলে কুরবানি, মাদ্রাসায় চলে নাজরনিয়াজ, মাদ্রাসায় চলে মানত, মাদ্রাসায় চলে আকিকার চামড়ার টাকা, মাদ্রাসায় চলে নিজস্ব দান। এবং কোন গায়ের মুসলিম হিন্দু খ্রিস্টান বা কোনো সাঁওতাল যদি মনে করে মাদ্রাসায় কিছু দান দিব, এটাও চলবে। কোন হিন্দু এমপি এমএলএ মন্ত্রী যদি মনে করে যে আমি বান্দাখোলা মাদ্রাসায় 1 লাখ টাকা কি 5 লাখ টাকা দিব, সেটাও নেওয়া যাবে। মানে মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ। আনুসাবেওয়া আল্লাহু আকবার। প্রথমে মেয়ে ছেলে দান গো 5000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনেসা বেওয়া মারহাবা মারহাবা। হ্যাঁ আচ্ছা, ভাইয়ের তরফ থেকে 100 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এ দানির দান লাও গ্রহণ করিয়া। আনিসা নামেতে দেখো পর্দার আড়াল হতে, আনিসা নামেতে দেখো পর্দার আড়াল হতে 5000 টাকা দিল মাদ্রাসা চালাতে। ও গো খোদা দয়া মনি খালা রোজ দানা, সাদরে গ্রহণ কর তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে বুঝতে পারলেন সব দান মাদ্রাসায় চলবে, কারণ মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ। এবং মাদ্রাসার যারা তালিবে ইলম এরাও ফি সাবিলিল্লাহ, এদেরকে ওয়াবনিস সাবিল বলে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, এই মুসলমানেরা তোমাদের উপরে আমি কিছু যাকাত ফরজ করেছি। আপনারা তো জানেন 20 মণ ধান হলে 1 মণ ধান যাকাত লাগবে, ওসুর লাগবে। 100 মণ ধান হলে 5 মণ লাগবে। আর 7.5 ভরি সোনা যদি কারো ঘরে থাকে, 1 রুত্তি সোনা বছর পার হলে তাকে যাকাত লাগবে। যদি কারো 52 থেকে 53 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে, তাহলে বছর পার হলে ওকেও 1 ভরি চাঁদি আল্লাহর রাস্তায় যাকাত লাগবে। এমনকি আম গাছ এবং আমের বাগান, লিচু বাগান, আপনাদের খাজুরের এলাকা, খাজুরের রস, এরও যাকাত আছে, এগুলোরও যাকাত লাগবে। তবে এর নির্দিষ্ট যাকাত নয়। আপনি এই আমের বাগানের আম বিক্রি করার পরে যে মোটা অঙ্কের একটা পয়সা আসবে, ওর ভিতর থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবেন। খাজুরের বাগান কেটে আপনার রস বিক্রি করে লাস্টে হিসাব করে যে টোটাল আপনার পয়সাটা হবে, এতে থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। ব্যবহারী সোনা, কোন মেয়েরা যদি সোনা ব্যবহার করে, মাস্টারের মেয়ে মাস্টারের বউ, ডাক্তারের মেয়ে ডাক্তারের বউ, কোনো ভালো ব্যবসায়িকের স্ত্রী ব্যবসায়িকের মেয়ে, এরা যদি কোনো সোনা ব্যবহার করে, কানের ঝুমকা ব্যবহার করে, হাতের রুলিবালা চুড়ি ব্যবহার করে, গলার হীরা, গলার হার, গলার নেকলেস যদি এরা তৈরি করে পরে, এগুলা যদি 3 থেকে 3.5 ভরি হয়ে যায়, বছর পার হয়ে গেলে 350 টাকা যাকাত লাগবে। বান্দাখোলা এলাকায় অনেক মেয়েরা 3 ভরি 4 ভরি 5 ভরি 7 ভরি পর্যন্ত সোনা এক একটা মেয়ের আছে, মাস্টারের মেয়ে ডাক্তারের মেয়ে, এদের আছে আমি জানি। হ্যাঁ, এটা কত? 5000 আলহাজ শামসুল হক মন্ডল, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আলহাজ শামসুল হক মন্ডল, হ্যাঁ হ্যাঁ, শামসুল আলম মা বাবা শাশুড়ি শ্বশুরের জন্য দিলেন 5000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা। আমিন সুম্মা আমিন। ভাইয়েরা আমার, তাহলে এটা হলো আমাদের মাদ্রাসা। আপনাকে যদি প্রশ্ন করা হয়
আমাদের ঐতিহ্য মুসলমানদের কয়টি? আপনি হয়তো সব বলতে পারবেন না। মুসলমানদের ঐতিহ্য কয়েকটি আমি বলে দিই। আমাদের মুসলমানদের ঐতিহ্য হলো মাদ্রাসা, মুসলমানের ঐতিহ্য হলো মসজিদ, মুসলমানের ঐতিহ্য হলো কোরআন শরীফ, মুসলমানের ঐতিহ্য হলো আলিম সম্প্রদায়। এগুলোই হলো মুসলমানের ঐতিহ্য। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানা যখন আসবে তখন আমার এই মুসলমানদের উপরে অত্যাচার শুরু হবে প্রথম মসজিদ দিয়ে। দেখেন মসজিদ বড় মুশকিল, মসজিদ নিয়ে বিশাল ঝামেলা চললো কয়েক বছর ধরে। ইসলাম দরদি ভাইয়েরা মারা, আল্লাহর নবী বললেন এগুলো হলো ইসলামের ঐতিহ্য। তাহলে এই জিনিসগুলো আখেরি জামানায় নষ্ট হয়ে যাবে এবং নষ্ট করার চেষ্টা করবে। তাই বলি বন্ধুরা আমারা, এই ঐতিহ্যগুলো আমাদের বজায় রাখতে হবে। ঐতিহ্য যদি বজায় থাকে সব ঠিক থাকবে। যেমন একটা গাছ, তার একটা ঐতিহ্য আছে, একটা গরু, ওর একটা ঐতিহ্য আছে। আমরা মুসলমানদের একটা ঐতিহ্য আছে। একটা গাছের ঐতিহ্য হলো মাটির ভিতরে শিকড় ঢুকিয়ে দিয়ে পানি শোষণ করা, পানি শোষণ করে ডালে ডালে পৌঁছে দেওয়া, পাতায় পাতায় পৌঁছানো এবং ফলে ফুলে পৌঁছে দেওয়া ওর কাজ। বলেন কোন গাছ যদি বলে আমি শিকড় ঢুকাবো না, আমি পানি শোষণ করব না, ডালে ডালে দিব না, ফুলে ফুলে আমি পৌঁছাবো না, তাহলে ওই গাছের ঐতিহ্য থাকবে না। আর ঐতিহ্য যদি না থাকে তাহলে ওই গাছটাও জীবিত থাকবে না, গাছটা মারা যাবে। ওই রকম মুসলমানদের ঐতিহ্য, এরা জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় দান করে এরা মাদ্রাসাকে বজায় রাখবে, মাদ্রাসাকে টিকিয়ে রাখবে, মসজিদ টিকিয়ে রাখবে, আল কোরআন টিকিয়ে রাখবে, আলেম সম্প্রদায়কে এরা টিকিয়ে রাখবে। এটাই হবে মুসলমানদের ঐতিহ্য, ইসলামের ঐতিহ্য। যদি এরা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মুসলমানের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। সেই দিন দেখবেন আর মুসলমানও থাকবে না, মুসলমান শেষ হয়ে যাবে, ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। তাই বলছি ভাইয়েরা আমার, একটা গাছের যেমন ঐতিহ্য, এর বজায় রাখতে গেলে পানি শোষণ করে পৌঁছাইতে হয় ডালে ডালে ফলে ফুলে। ওই রকম আপনাকেও রক্ত পানি করা পয়সা মেহনতের টাকা দিয়ে এই মাদ্রাসা মসজিদ আপনাকে টিকিয়ে রাখতে হবে। তো মসজিদের আগে মাদ্রাসা, মসজিদের আগে মাদ্রাসা, আগে মসজিদ নয়, আগে মাদ্রাসা। আপনাকে কেন মাদ্রাসা আগে সেটা আপনাকে বলবো ইনশাল্লাহ। আসেন আগিয়ে আগিয়ে চলে আসেন। রাত্রি বেশি হলে পরে আমাদের কালেকশন করতে অসুবিধা হবে, আপনাদের দিতে অসুবিধা হবে, কারণ খাবার দাবার শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের এটা দারুণ দারুণ ব্যাপার। আমি অনেক জায়গাতে বলি আমার জালসা মালদাহা, দিনাজপুর, শিলিগুড়ি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এমনকি আসাম পর্যন্ত। 3-4 বছর থেকে আসাম যাইনি আমি। মানে আসামে ফিরে আসতে গিয়ে বঙ্গাই গাঁ বলে একটা স্টেশন আছে, বঙ্গাই গাঁ, ওই স্টেশনে আমাকে 2টো পুলিশে ধরে নিয়েছিল। আস্তে আস্তে 7-8টা হতে হতে 10টা বিএসএফ পিএসএফ ধরে নিয়ে মেলা কিছু প্রশ্নপাতি। অথচ সবই ঠিক, অথচ তাও এই প্রশ্ন। তো আমি তখন থেকে বাড়িতে ছেলে পিলেও বলে কি যে আর যেতে হবে না, আর আমাদের বয়সও হয়ে গেল, আর অত দৌড় ধূপ করার সময়ও নাই, টাইমও নাই। সেই জন্য 3-4 বছর থেকে আসামের জালসাগুলো, এই যে হাকিমপুর বর্ডার, এইগুলা আমরা ছেড়ে দিয়েছি। এখন এইদিকে কলকাতা আর এইদিকে কিষানগঞ্জ, এইটুকুন ঘোরাফেরা করি। কালকে জালসা আছে আমার ধুলিয়ানে, একবারে বাজার মার্কেটের, আগামীকাল আছে ইনশাল্লাহ। তারপরে মালদা আছে, তারপর দিন আবার ফির আপনাদের এখানে গিরিধারপুর কাছিয়ে চলে এলো। তো যাক বলছি ভাইয়ের আমার, আসেন আল্লাহ রাস্তায় দানগুলা বলেন, ইনশাল্লাহ দোয়াই খায়ের হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন বান্দারে শুনো গো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই ব্যক্তি যারা মাল খরচ করে, যারা টাকা পয়সা খরচ করে, এই মাল জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ কথাটা আল্লাহ বললেন, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় কারা? আল্লাহ রাস্তায় হলো ফকির, আল্লাহ রাস্তায় হলো মিসকিন, আল্লাহ রাস্তায় হলো ইয়েতিম বেওয়া, আল্লাহ রাস্তায় হলো আড়ি দুখনে, আল্লাহ রাস্তায় হলো মাদ্রাসা, আল্লাহ রাস্তায় হলো মসজিদ, আল্লাহ রাস্তায় হলো ঋণগ্রস্ত ব্যক্তি এবং নব মুসলিম, এবং আল্লাহ রাস্তায় হলো
ইবনে সাবিল, তালিব ইলমেরা এবং আলেম সম্প্রদায়ের মধ্যে যারা গরিব শ্রেণীর আলেম, কিছু কিছু মৌলানা আছে যারা তো ধনী নয়, ওরা গরিব শ্রেণীর মৌলানা, ওরা তো ওই গরিব শ্রেণীর আলেম, এরা নিজের মেয়ের বিয়ে দিতেও পারে না, একটা যে বাড়ি করবে এ ক্ষমতা ওদের নেই, ঋণে জর্জরিত হয়ে আছে, ওদেরও একটা হক আছে। সেই জন্য আল্লাহ বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান। আপনি যদি পঞ্চরস গান নিয়ে আসেন আর পঞ্চরস গানে যদি 50,000 টাকা দেন, আপনি মনে করছেন আমি 50,000 টাকা চাঁদা দিলাম, এটা আমার দান, আমি নেকি পাবো না, এটা দান নয়, এটাতে আপনার পাপ হবে, এটাতে নেকিও হবে না। আপনি যদি সিনেমা নিয়ে আসেন, আপনি যদি গান নিয়ে আসেন, সার্কাস নিয়ে আসেন, এতে যদি 10,000, 20,000, 50,000 টাকা আপনি খরচ করেন, এটা কিন্তু দান হবে না, কারণ ওটা ফি সাবিলিল্লাহ নয়। সেই জন্য আল্লাহ বলেন ফি সাবিলিল্লাহ হওয়া চাই, আল্লাহ রাস্তায় হওয়া চাই। তাই বলবো ভাইয়ের আমার, আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন, কারণ আপনাকে তো দান দিতেই হবে, আপনি তো মুসলমান, আমাদেরকে দিতেই হবে। 20 মণ ধান হলে 1 মণ ধান আপনাকে দিতেই হবে, সারা বছর পার হলে। আল্লাহু আকবার। সভাপতি সাহেবের নাম আমি বলে দিয়েছি আগে, কিন্তু সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার 3টে বাদ, হ্যাঁ, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার 3টে বাদ দিয়ে, মানে ওই প্রথম দান যেটার কথা বলেছিলাম ওটাই 3 জনা বাদ দিয়ে, হ্যাঁ, বাদ বাকি গুলোর জন্য বলেছি, কারণ এনাদের দান তো অনেক বেশি হয়, আমি তো জানি। তো আমাদের কেশিয়ার সাহেব উনি কত বলছেন, ওইরকম হয় আপনার অন্তত 20 তো করতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হাত তুলে দোয়া দিয়ে দিব, নারায়ে তাকবীর। আমাদের সভাপতি মহাশয়, হ্যাঁ, উনি 20 করে দেন। যাক, আপনারা রাজি হচ্ছেন কি 10-এ? না না, দেখেন সবাই বলছে রাজি লাই, দেখ 15 করে। আচ্ছা, নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা সভাপতি মহাশয় ইনি দিলেন মাদ্রাসার জন্য 15,000 টাকা। ও গো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া এ দানের দানে লাউ গ্রহণ করিয়া মরিয়া গিয়াছে যত জাতি গানা তা সবারই গোনা খাতা কর গো মার্জনা। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিন তার জীবনের ভোলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি যতটা দান 15, 20, 25 উপরে হবে, সবারই জন্য হাত তুলে দোয়া দেব। আর দোয়ার সঙ্গে সঙ্গে যেগুলা ছোট ছোট দান থাকবে তাদেরকেও জড়িয়ে আমি আপনার জন্য দোয়ায় খাইট দেবো। আসেন ভাই, আগে আগে চলেছেন, ডান সাইড দিয়ে আসেন, বাম সাইড দিয়ে আসেন, সামনে দিয়ে আসেন, চলে আসেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদেরই তো দানেই মাদ্রাসা চলে, আপনারা তো সবাই জানেন। যত এলাকাতে মাদ্রাসাগুলো আছে এগুলো সরকারের কোনো দান নাই, আপনাদেরই রক্ত ভাঙানো পয়সা, এই পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চলে। আর এটা আল্লাহ আল্লাহ রাসূলের হকেই চলে, আপনাকে তো দিতেই হবে। হাদিসে লেখা আছে সারা বছর খেয়ে দেয়ে যদি 1,000 টাকা বেঁচে যায়, 25 টাকা আপনাকে যাকাত লাগবে। ব্যাংক ব্যালেন্স যদি কারো 4 লাখ টাকা থাকে, 5 লাখ 10 লাখ টাকা যদি কারো ব্যাংকে থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, 1 বছর পার হইয়া গেলে 1025 করে যত টাকা আসবে এতগুলো টাকার আপনাকে যাকাত দিতে হবে। এগুলো হলো আল্লাহ আল্লাহ রাসূলের হক। আর এটা পাবে কারা? এরাই পাবে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। তাহলে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা এই
জাকাতের মাল বের করবে, আর এই জাকাতের মাল তোমরা বিতরণ করবে কোথায়? আল্লাহ 8টা জায়গা বর্ণনা দিয়েছেন, 8 জনাকে তোমরা দান করবে, 8 জনাকে দিবে। তার মধ্যে প্রথমে বলেছেন ফুকারা ওয়াল মাসাকিন, তাহলে ফকির আর মিসকিন এদেরকে দিতে হবে, যেহেতু এরা অসহায়, আমার মালে এরা জীবন যাপন করবে। আল্লাহ রাসূলের যে হক, এটা আল্লাহর মাল, আল্লাহ রাসূলের মাল, এতে তাদের জীবন যাপন হবে। যারা অক্ষম, বিদঙ্গ, ল্যাংড়া, খোড়া, অক্ষম, অচল, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকেও দিবে। এদের একটা অংশ আছে ফি সাবিলিল্লাহ,